সহ আমাদের সাথে ভয়েস অনেকেই আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে সেই পরিমাণ কার্বন নিঃসরণ করি না। কার্বন নিঃসরণ না হতে একসময় আমরা বড় আকার নিয়ে নিজেদের অধিকার দিকে নজর দিব না। তাহলে আমাদের নীতি নির্ধারকরা কি করছে? আমাদের যত আমি একবার চলে করেছি, আমি মনে করবো সঠিকভাবে আমি আমার সুবিধাগুলো ভোগ করতে লেগেছি। আমি চলে যাওয়ার পর 100 বছর পরে এখানে এসে এখন প্রায় সময় দেখা যায় কাজ করতে পেরেছে, চুলকানি বেড়েছে, তার কারণে ঋতুর আক্রান্ত হচ্ছে। এখন বেশিরভাগ সমস্যাগুলো সমাধান আজকেই করতে হবে। আমাদের নীতি নির্ধারকগুলো এখন পর্যন্ত কোনো কিছু হচ্ছে না। কেন আমাদের এই মানব বন্ধনের জন্য শুধু জলবায়ু কর্মীদেরই শুধু বেসরকারের দরকার, আর কারো দেশ সরকার দরকার? প্রত্যেকটা মানুষই আমরা কোনো না কোনোভাবে জলবায়ু পরিবর্তনে দাঁড়িয়ে আছে। তো আমরা যেই পরিবেশ দেখছি বা যেই পাবেন, আমরাই তাদের জন্য এই পরিবেশ পরিবর্তনের জন্য দায়ী। এগুলো তো আমরা করছি, কিন্তু আমাদের যে আমরা 6টা ঋতু দেখছি, এখন 6টা ঋতু নেই। চাচ্ছি আমরা আমাদের ভালোভাবে মানুষের দাবি চাচ্ছি, আমাদের দাবি পূরণ করতে হবে। সীমাবদ্ধ না, আমরা একটু সীমাবদ্ধ থাকতে চাই না। আমাদের তারা উচ্চ করার অধিকার আছে। তারা কেন সবসময় ভয়ে থাকবে যে আমাদের হাতে সুবিধা হচ্ছে না, কেন এটা সঠিকভাবে বাদ নির্মাণ করা হচ্ছে না? এই দাবিগুলো আমাদের করে পাওয়ার পিছনে তাদের দাবি তারা করতে পারে। অবশ্যই মানুষ উদ্যোগ নেওয়া হচ্ছে গাছের জন্য। আমাদের বিভিন্ন বাইরের দেশে দেখা যাবে বিভিন্ন পার্ক খুব অচিরেই দেখা যাবে যে 2-3টা গ্রাম দেখেন আমরা প্রায় সময় বন্যায় তলিয়ে যাচ্ছি, বাঁধ ভেঙে যাচ্ছে। প্লাস হচ্ছে আমরা যে উন্নয়নটা প্রয়োজন আমাদের অর্থের সংকট থাকায় আমরা সেই উন্নয়নটা করতে পারছি না। কিন্তু জলবায়ু তহবিল কিন্তু মানে আমাদের যেটা দেওয়ার কথা সেটাও কিন্তু আমরা পাচ্ছি না। হয়তো শেষ পর্যন্ত যে তলানিটা অল্প কিছু থাকায় আমরা কিছুটা এগোতে পারছি, আবার পিছিয়ে যাচ্ছি। তো আমরা চাই পরিপূর্ণ মানে ন্যায্য অধিকারটা আমাদের দিক। আমরা আমাদের যে ভবিষ্যৎটা আছে এটা কিন্তু আমরা টাকার বিনিময়ে বিক্রি করছি না, আমাদের ভবিষ্যৎটা মজবুত করতে চাই। কারণ আমরা এই পরিমাণ কলকারখানা স্থাপন করিনি বা আমরা এই পরিমাণ কার্বন নিঃসরণ করি না যেটার জন্য আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। বিভিন্ন জলপ্রপাতের সৃষ্টি হচ্ছে। আমরা গত বন্যাও দেখলাম জলপ্রপাতের কারণে রাস্তায় পানি উঠে, অনেকে এই পানি ওঠার কারণে নিজেদের যে আমরা ঘের দেখতেছি সেই ঘেরগুলো তলিয়ে যাচ্ছে, মাছ তলিয়ে যাচ্ছে, আর্থিকভাবে সে বিভিন্ন সমস্যা হচ্ছে। আমরা যদি বলি যে বাড়ির সামনে কাকবের এরিয়াগুলো, সেখানে আমরা গিয়ে দেখবো যে এই জলবায়ু যখন এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আসার আগেই জলবায়ু পরিবর্তনের কারণে তারা আগে থেকে নতুন জলবায়ু তৈরি করে। কেন আমাদের যে ক্ষতিপূরণের জন্য দাবি দেওয়াগুলো আমাদের তুলে ধরা হচ্ছে বারবার, কিন্তু তারা কেন পূরণ করছে না? এটা আমাদের কাছে সরকারের কাছে এবং আমাদের নীতি নির্ধারকের কাছে আমার প্রশ্ন রইল। আমরা এবং এখানে যে সংগঠনগুলো আছে আমরা সবাই বিশ্বাস করি যুবরাই পারে পরিবর্তন করতে। আপনারা দেখেছেন ইতিমধ্যে বাংলাদেশে অনেক ধরনের পরিবর্তন হয়েছে। আমরা চাই আজকে যে আমাদের কণ্ঠ সম্মিলিত হয়েছে এই কণ্ঠ অবশ্যই পরিবর্তন আনবে। আমরা একসাথে বলে রাখবো, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট